অর্থনীতি প্রথম পত্রে বা দ্বিতীয় পত্রে আমি যেটাই বলি টোটালি আমাদের 100 মার্কের পরীক্ষা হবে, যেখানে আমাদের সিকিউতে থাকবে হচ্ছে 70 মার্ক, এমসিকিউতে থাকবে 30। এই টোটাল 100 মার্কের পরীক্ষা হবে। আমাদের সিকিউ পরীক্ষা আসবে কয়টা? 11টা। লিখতে হবে কয়টা? 7টা। যেহেতু 11টা আসবে লিখতে হবে 7টা, মানে এদিকে খেয়াল করে দেখো 10টা চ্যাপ্টার থেকে টোটাল প্রশ্ন আসবে 11টা। এর ভিতর অনেক চ্যাপ্টার আছে, অনেক বছর স্কিপ করে মানে জাম্প করে, এক বছরের প্রশ্ন আসছে আরেক বছর আসেনি, আরেক বছর আসছে আরেক বছর আসেনি। এখন 10টা চ্যাপ্টার থেকে যখন 11টা প্রশ্ন হবে তখন মানে সম্ভাবনা থাকবে যে একটা অধ্যায় থেকে আমি এক সেট প্রশ্ন মিনিমাম পাবোই, আবার ওই অধ্যায় কোনো অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে আরেক সেট প্রশ্ন তৈরি হতে পারে, ঠিক আছে। আবার যদি প্রতি বছর আমরা খেয়াল করে দেখি যে 15 সালে একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসছে, 16 সালে আসে নাই, এবার 16 সালে আসছে, 17তে আসে নাই, আবার অমুক বোর্ডে আসছে তমুক বোর্ডে আসছে না, এরকম করে জাম্প করে ওই রিলেটেড অধ্যায়গুলো আপাতত আমরা 26 সালের জন্য রাখবো না, ওগুলো আমরা স্কিপ করবো। কারণ কি ওই যে 50-50 সম্ভাবনা থাকে যে প্রশ্ন আসতে পারে নাও আসতে পারে, ওইগুলো কি স্কিপ করেও আমরা যদি অল্প কিছু চ্যাপ্টার পড়ে যাই তারপরে পরীক্ষার হলে 7 সেট প্রশ্ন একবার ইজিলি কমন পেয়ে যাবো। সেক্ষেত্রে প্রথমত আমরা সৃজনশীলের জন্য দেখে নিব মানে অধ্যায় ভিত্তিক যে আমাদের কোন কোন অধ্যায়গুলো 26 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ তোমরা জানো যে আমরা একবার 15 সাল থেকে 25 সাল পর্যন্ত টোটাল বোর্ড প্রশ্ন শুধুমাত্র ঢাকা বোর্ড না অল বোর্ড অ্যানালাইসিস করে তার পরবর্তীতে সাজেশন রেডি করি। সেক্ষেত্রে কোশ্চেন মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই ইনশাআল্লাহ। প্রথমত আমি 6 নাম্বার এবং 7 নাম্বার এই দুইটা চ্যাপ্টারকে আপাতত স্কিপ করছি, যে এই দুইটা চ্যাপ্টার 6-7 আপাতত স্কিপ। কেন স্কিপ করছি? এই দুইটা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে না, আসতেও পারে, কিন্তু এই চ্যাপ্টারগুলো জাম্প করে, এক বছর আসছে আরেক বছর আসে না, আরেক বছর আসছে আরেক বছর আসে নাই, ঢাকা বোর্ডে আসছে চট্টগ্রাম বোর্ডে নাই, এরকম করে জাম্প করে। সেক্ষেত্রে এই 50-50 চান্স আছে, এগুলো আমরা নিব না, এগুলো বাদে আমরা নিব। এখন আমি 10 নাম্বার চ্যাপ্টারটাকে সেই সাথে বাদ দিতে চাচ্ছি। কেন বাদ দিতে চাচ্ছি বলো তো? এই দেখো এখানে 6 নাম্বার চ্যাপ্টার আমি দেখেছি অনেকগুলো বোর্ডে মানে সমন্বিত কিছু প্রশ্ন হয় না, যে একটা চ্যাপ্টারের ক খ আরেকটা চ্যাপ্টারের গ ঘ এরকম প্রশ্ন হয় না। আমি দেখেছি এই 6 নাম্বার চ্যাপ্টারকে ইনক্লুড করে নিয়ে এই 10 নাম্বার চ্যাপ্টার থেকে প্রশ্ন হয়, মানে 6 এবং 10 নাম্বার অধ্যায় মিলে একটা সমন্বিত প্রশ্ন হয়। সেক্ষেত্রে যেহেতু 6 নাম্বার চ্যাপ্টারটা স্কিপ করেছি, এখন যদি 10 নাম্বার চ্যাপ্টারটা পড়ে যাই তাহলে যদি একটা সমন্বিত প্রশ্ন হয় মানে একাধিক প্রশ্ন না হয়, যদি অ্যাডজাস্ট করে প্রশ্ন আসে সেক্ষেত্রে হয়তো আমি 10 এর গ ঘর অ্যান্সার করতে পারবো, কিন্তু ক খ যেটা 6 থেকে আসে সেটার অ্যান্সার আমি করতে পারবো না।